ব্রাহ্মণ এলেন, মহারানা নামধারী। তিনি বললেন, মহারাজ, আপনি যদি আমাকে আজ্ঞা করেন তাহলে আমি এই জগন্নাথ বলদেব সুভদ্রা নির্মাণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। নির্মাণের সময় যে 21 দিন লাগবে, এই 21 দিনের মধ্যে দরজা খোলা যাবে না কোনো রকমে। আপনি যদি আমার শর্ত মেনে নেন তাহলে আমি নির্মাণ কার্য শুরু করতে পারি। রাজা এবং রানী গুন্ডিচা দুজনেই শর্ত মেনে নিলেন, এবং মহারানা তিনি যে বিগ্রহ প্রস্তুত করতে চলেছেন, কিন্তু বলছেন বিশ্বকর্মাও নাকি বিগ্রহ প্রস্তুত করেছিলেন, কিন্তু এখানে চৈতন্য চরিতামৃততে বলছেন যে বিশ্বকর্মাকে সৃষ্টি করেছেন আমার ঠাকুরজি, কিন্তু বিশ্বকর্মার সামর্থ্য নেই জগন্নাথকে সৃষ্টি করা। তাই জগন্নাথ স্বয়ং ব্রাহ্মণ রূপ ধারণ করে মহারানা নামধারী হয়ে তিনি নিজেই নিজের সৃষ্টি করলেন। দেখতে দেখতে যখন 14 দিন অতিবাহিত হয়ে গেল, এখন একদিন মহারানা রাজা ইন্দ্রদ্যুম্ন রানী গুন্ডিচা শপথ করেছিলেন যে 21 দিনের আগে দরজা খুলবেন না, কিন্তু 14 দিনের মাথায় দেখছেন যে ভেতর থেকে আর কোনো ফুটফুট আওয়াজ আসছে না। হাতুড়ি বাটাল চালালে যে একটা আওয়াজ হয় ফুটফুট, কিন্তু কোনো আওয়াজ শুনতে পেলেন না। রানী গুন্ডিচা মনে মনে চিন্তা করছেন, তাহলে কি ব্রাহ্মণ তিনি মারা গেছেন? ছুটে গেলেন রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে, বললেন, হে মহারাজ, আপনি বিবেচক হয়ে কেন এমন অবিবেচকের মতো কার্য করলেন? আপনি ব্রাহ্মণকে পানীয় এবং আহার্য কিছুই দেননি। হয়তো বিনা পানীয় বিনা আহার্য ব্রাহ্মণ দেহত্যাগ করেছেন, আপনি দরজা খুলে দিন। রাজা ইন্দ্রদ্যুম্ন বলছেন, না, আমি প্রতিজ্ঞা করেছি, প্রতিজ্ঞাবদ্ধ যে 21 দিনের মাথায় কখনো আমি এই মন্দিরের দ্বার উন্মোচিতই করব না। কিন্তু মহারানী গুন্ডিচা রাজার সেই অনুরোধ সত্ত্বেও তিনি কি করলেন, মন্দিরের দ্বার খুলে ভেতরে প্রবেশ করলেন, এবং ভেতরে প্রবেশ করে দেখলেন কি অদ্ভুত, ভেতরে কেউ নেই, কোথায় ব্রাহ্মণ। দেখলেন 3টে মূর্তি, অসম্পূর্ণ 3টে মূর্তি জগন্নাথ বলদেব সুভদ্রা ভূমিতে পড়ে আছে লুটিয়ে, এখনো তার হস্তপদ কিছু নির্মাণ হয় নাই। মহারাজ তিনি জগন্নাথের চরণে এসে পড়লেন। 7 দিন অতিবাহিত হয়ে গেল, মহারাজ চোখের জলে বক্ষ ভাসালেন। 8ম দিনের দিন জগন্নাথ স্বপ্নে দৈববাণী করলেন, হে মহারাজ, তুমি এই রূপের মহিমা জানো না। রাজা ইন্দ্রদ্যুম্ন বললেন, হে প্রভু, আপনার যে অপরূপ রূপ মাধুর্য, আর এই যে বিকলাঙ্গ রূপ, হস্তপদ নেই, বড় বড় বিস্ফোরিত চক্ষু, আমি কেমন করে এই রূপকে মন্দিরে প্রতিষ্ঠা করব? জগন্নাথজি বললেন, হে মহারাজ, আপনি এই রূপের মাধুর্যই জানেন না। এই রূপ যে আমার রাধা প্রেমের পরিণতি, তাই তো দেহের হয়েছে এমন গতি। এই যে আমার রাধা প্রেমের পরিণতি, আপনি এই রূপেই মন্দিরে
আমাকে প্রতিষ্ঠিত করুন। এই যে বিস্ফোরিত চোখ, এই যে হস্তপদহীন বিকলাঙ্গ আমার যে রূপ, এটা রাধা প্রেমের পরিণতি। বললেন দাপর যুগে এই যে জগন্নাথজির যে রূপ, এই রূপ কেন এমন হয়েছে জানো? দ্বারকায় রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী অষ্টপ্রধানা মহিষী আছেন, তাছাড়া 16,108 উপ মহিষী আছেন। একদিন সকলে ঘিরে ধরলেন রোহিণী মাতাকে। বললেন, মা, তোমার কাছে একটা প্রশ্ন আছে আমাদের। এই যে আমরা দ্বারকায় প্রধানা অষ্টগোপিনী মানে মহিষী যারা আছে, আর তাছাড়া 16,108 মহিষী আছি, আমরা তোমার ছেলেকে এত ভালোবাসি, এত আদর করি, কিন্তু কি জানো, ঘুমের মধ্যেও দেখি তোমার ছেলে রাধে রাধে বলে চন্দন করে ওঠে, কেঁদে ওঠে। রাধা নাম শুনে শ্যাম আঁখি জলে ভাসে। এই রাধা কে? রোহিণী মা বললেন, দেখো, আমি সে কথা বলতে পারবো না, কারণ তোমাদের যে স্বামী কৃষ্ণের সঙ্গে আমার বাৎসল্য প্রেমের সম্পর্ক। আমি মা হয়ে মধুর প্রেমের কথা কেমন করে তোমাদেরকে বলবো? বললেন, না মা, আপনাকে বলতেই হবে। যখন খুব নাছোড় বান্দা হলেন, তখন মা বললেন, বেশ, আমি বলতে পারি একটা শর্তে। যখন কৃষ্ণকলা আলাপন হবে, তখন কিন্তু কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষণ শক্তি, তখন কৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসবে। তাহলে দাঁড়িয়ে রাখতে হবে দরজায়, যাতে না ঢুকতে পারে গোবিন্দ। বললেন, বেশ, তাই হবে। দাঁড়িয়ে রাখলেন, সুভদ্রাকে দাঁড়িয়ে করিয়ে। বললেন, এবার বলো। তখন রোহিণী মাতা বলছেন, বৃন্দাবনে বজু গোপীদের কথা, আমার প্রেমময়ী রাধা রানীর বিরহের কথা। কৃষ্ণ বৃন্দাবন থেকে যখন চলে গেলেন মথুরায়, কৃষ্ণ বিরহের সাগরে গোপীরা গলা পর্যন্ত নিমগ্ন হয়েছেন। কৃষ্ণ বিরহের সাগরের মধ্যে তারা ডুবে যাচ্ছে। তাদের গোপীদের অন্তর জুড়ে যে কৃষ্ণ বিরহ, যে ব্যথা, যে কষ্ট, যে যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, অকল্পনীয় কষ্টের কথা যখন বলছেন, কৃষ্ণ কিন্তু রাজকার্য করতে পারছেন না, কারণ কৃষ্ণ কথা আলাপ হচ্ছে তো। কৃষ্ণ কথা যেখানে হয়, কৃষ্ণ কিন্তু সেখানেই ছুটে আসেন। কৃষ্ণ কথা ছাড়া থাকতে পারেন না। দেহধারী জীব যেমন কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারেন না, তেমনি লীলাধারী ভগবান তার রূপগুণ মাধুর্য শ্রবণ করে সেখানে না আসে থাকতে পারেন না। কৃষ্ণ কোথায়? বলছেন, কৃষ্ণ কোথায়? তাহলে মিষ্টি কোথায়, চিনি যেথায়। তাহলে যখন কৃষ্ণ কথা আলাপন হচ্ছে, কৃষ্ণ এখন আর দ্বারকা রাজ সিংহাসনে বসে রাজকার্য করছিলেন, আর থাকতে পারছেন না। কৃষ্ণ এবার তিনি ছুটতে ছুটতে চলে আসছেন। দাদা বলরাম দেখছেন, কি ভাই কানাই এমন করে ছুটছে কেন? নিশ্চয়ই অন্তরপুরে কোনো ঘটনা ঘটেছে। তাহলে কানাইয়ের পিছু পিছু বলরামও ছুটে আসছেন। আর ওদিকে অন্দর মহলের মধ্যে রোহিণী মাতা, রুক্মিণী, সত্যভামা,
সে বৃন্দাবনের বধূ গোপীদের সেই বিরহ রাধারানী বলছেন সে কথা যে ওরে ললিতা, ওরে বিশাখা, জানিস আমার জীবনটা বিফলে গেল, কারণ আমার তো গোবিন্দ ভজনই হলো না। ললিতার গলা জড়িয়ে ধরে বলছেন, ললিতা, বধূ বলেছিল বধূ আজ যাই কাল আসবো ফিরে, কিন্তু বধূ তো এলো না। তাহলে বধূ কি মিথ্যে কথা বলেছিল? বধূ কখনো মিথ্যে কথা বলতে পারেন না, মিথ্যে বলেননি। কৃষ্ণ যে দেশে গিয়েছে না, সে দেশে যারা কৃষ্ণকে পেয়েছে তারা কৃষ্ণকে নিয়ে ভজন আনন্দে বসেছে। কৃষ্ণ সূর্যের উদয় আছে, কোনো অস্ত নাই। যারা ভজন আনন্দে তাকে পেয়ে ভজন আনন্দে বসে আছেন, তাদের হৃদয় মন্দিরে কৃষ্ণ সূর্য উদিত হয়েছেন। মথুরার গগনপথে কৃষ্ণ সূর্য উদিত হয়েছেন। তাহলে সাধকের চিত্তে যখন কৃষ্ণ সূর্যের উদয় হয় বটে, কিন্তু কৃষ্ণ সূর্য কখনো অস্তমিত হয় না। তারা কৃষ্ণকে নিয়েই ভজন আনন্দে মেতে থাকেন। তাই তো অস্ত যদি না যায়, বৃন্দাবনকে আধার করে বৃন্দাবন চন্দ্র মথুরার গগনপথে উদিত হয়েছেন। মথুরাবাসীর কত ভাগ্য, তারা কৃষ্ণকে লাভ করেছেন। তাই কৃষ্ণচন্দ্রের উদয় হয়েছে বটে, কিন্তু অস্ত হচ্ছে না। কারণ অস্তগামী গেলে তাহলে নিশি ভোর হয়, ভোর হলে সকাল হয়, তাহলে কি হয় না কাল হয়, কাল হলে কৃষ্ণ ফিরে আসতে পারে। তাই বলেছে না, যাওয়ার সময় আজ যাই কাল আসবো ফিরে। তাই কৃষ্ণচন্দ্র তো অস্তগামী যাচ্ছেন না, তাহলে নিশি ভোর হচ্ছে না, কাল হচ্ছে না, তাই তিনি আসতে পারছেন না। তাই ললিতা বলছে নারে সই না, হ্যাঁ, বধূ মিথ্যে বলেন নাই। এই যে বিরহের কথা, এই যে অন্তর জুড়ে তাদের যে মর্মা কত, তারা কৃষ্ণের জন্য ওই রূপের লালসায় তারা লালায়িত, এই কথা যখন বলছেন, আর গোবিন্দ ছুটে এসেছেন দ্বারে। দ্বারে কে আছে না সুভদ্রা। বলছেন কৃষ্ণকে, বলছেন দাদা, ভেতরে অন্দরমহলে কৃষ্ণ কথা হচ্ছে আলাপন, তুমি ভেতরে যেতে পারবে না, তুমি আমার পাশে এসে দাঁড়াও। সুভদ্রার পাশে এসে গোবিন্দ দাঁড়ালেন, আর পিছু পিছু ছুটতে ছুটতে বলদেবও এলেন। বলদেবকে বললেন, দাদা ভাই তুমি আমার এসে পাশে দাঁড়াও। তাহলে একদিকে সুভদ্রা কৃষ্ণ, একদিকে বলরাম এসে দাঁড়িয়ে গেল। আর যখন ওই বিরহের কথা, কৃষ্ণের কথা যখন বলছেন, প্রণয়ের কথা, রাধারানীর সঙ্গে গোবিন্দের যে প্রণয়, সেই প্রেম, সেই ভাব, আর উনি কি হচ্ছে কথা হচ্ছে, যখন কথা হচ্ছিল তখন কথা শুনতে শুনতে বলছে কৃষ্ণ কথা শুধু শিলাকে বিগলিত করে না, কৃষ্ণ কথা সাক্ষাৎ কৃষ্ণকেও বিগলিত করে দেয়। যিনি জগতের নাথ, জগন্নাথ অর্থাৎ জগতের স্বামী, তাকেও কৃষ্ণ কথা বিগলিত করে দিল। যখন কথা হচ্ছিল তখন জগন্নাথ কথা শুনতে শুনতে কি হচ্ছে না গলছে, জগন্নাথ গলছে, হাত গলছে, পা গলছে, চোখগুলো বড় বিস্ফোরিত হয়ে যাচ্ছে যে মা, ছিছি, মা কি কথা বলছেন সমস্ত মহর্ষিদের কাছে, হ্যাঁ, রাধারানীর কথা, প্রণয়ের কথা, ভাব ভালোবাসার কথা, বিনয়ের কথা, কি কথা বলছেন। হ্যাঁ, শুনতে শুনতে কৃষ্ণ বলছে, কথা হচ্ছে, যতক্ষণ চলছে তখন ভগবান যখন বলছেন, জগন্নাথ বলছেন, বলতে বলতে তার চোখগুলো বিস্ফোরিত হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, হাত বলছে, পা বলছে, কিন্তু বলতে বলতে পুরো গলে গেলেন না। কিন্তু যখন কথা থেমে গেল তখন আবার আমার জগন্নাথ শক্ত হয়ে গেলেন। এমন সময় দেবশ্রীনাথ সেখানে এসে উপস্থিত হলেন। বলেন, প্রভু একই রূপ তোমার। বললেন, দেবশ্রী পাদ, এই যে দেখছো হয়েছে দেহের গতি, এটা আমার রাধা প্রেমেরই পরিণতি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আগত যুগে, আগত লীলায় এই রূপে দারু ব্রহ্মরূপে প্রকটিত হব। তুমি আমার এই রূপটা দর্শন করলে, তাহলে কি হলো না, সেই যে দারু ব্রহ্ম রূপে যখন প্রতিষ্ঠিত হলো জগন্নাথ, এখন জগন্নাথ যখন প্রতিষ্ঠিত হলেন, মহারাজ ইন্দ্রদুম্ন এই রূপে জগন্নাথকে মন্দিরে প্রতিষ্ঠা করলেন।
আর সেই জগন্নাথের মধ্যেই মহারাজ ইন্দ্রদৌম্য নীল মাধবকে দর্শন করলেন এবং নীল মাধবকে দর্শন করে তার জীবন ধন্য হলো। মহারাজ জগন্নাথকে বললেন, প্রভু, যারা তোমার মন্দিরে আসবে তোমার দর্শন করতে তারা তো তোমার দর্শন পাবে, কিন্তু যারা ধরো জগন্নাথ মন্দিরে আসতে পারবে না তারা কি তোমার দর্শন কেউ পাবে না? জগন্নাথ বললেন, কেন পাবে না? আমি প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে রথে করে যখন রাজপথে বাহির হব, আমি কাদের দেখতে না আমার ভক্ত দর্শন করতে। কোন ভক্ত? যারা মত প্রাণা, যারা আমার প্রাণ অর্থাৎ সেই সকল ভক্ত যারা আমার প্রাণ স্বরূপ। ভক্ত তো আমরা সবাই। কোন ভক্ত? বললেন, সেই ভক্ত যারা মত প্রাণা, যাদের প্রাণটা আমার হৃদয়ের কঠোরের মধ্যে আছে। পক্ষান্তরে আমার প্রাণটাও তাদের হৃদয়ের মধ্যে আছে। তারা কারা গো? না, তারা হল সব রজোদপী, যারা দেহ গেহ মন প্রাণ ধন জন যৌবন সবকিছু ওই কৃষ্ণায় গোবিন্দায় ভগতে বাসুদেবে বলে সমর্পণ করে বসে আছে। ভগবান প্রত্যেক বৎসর রথে করে বলেন, আমি সেই রাজপথে বাহির হব। যারা আমাকে মন্দিরে এসে দর্শন করতে পারবে না তারাও আমার দর্শন পাবে এবং আমি সকল ভক্তকে দর্শন দেব। মহারাজ ইন্দ্রদৌম্য বললেন যে, আমি যে মন্দির নির্মাণ করলাম তোমার জন্য, শুধু নির্মাণ করলাম নয়, আমাকে কথা দাও তোমার এই মন্দিরে সকলে আসবে তোমার দর্শন করতে। যারা তোমার দর্শন করতে আসতে পারবে না তুমি রাজপথে তাদেরকে দর্শন দেবে। প্রত্যেক দিন 56 মণ চালের ভোগ হবে এই মন্দিরে এবং প্রত্যেকে কুকুর বিড়াল পর্যন্ত ধনী মানি রাজা উজি ভিখিরি সবাই মন্দিরে প্রসাদ পাবে এবং যেখানে পাবে সেটা আনন্দ বাজার, সেই আনন্দ বাজারে সকলে প্রসাদ পাবে। জগন্নাথ বললেন, তাই হবে। বললেন, তুমি তো এতক্ষণ ধরে যা যা বর প্রার্থনা করলে সব আমার জন্য, তোমার জন্য কিছু চেয়ে নাও। মহারাজ ইন্দ্রদৌম্য বললেন, হে প্রভু, আজ থেকে সবাই জানবে এটা জগন্নাথের মন্দির, কারণ কেউ বলবে না রাজা ইন্দ্রদৌম্যের মন্দির, আমি এই মন্দির তোমাকে অর্পণ করলাম। ঠাকুরজি আমার যখন বললেন যে তুমি আমার কাছে একটা বর অন্তত তোমার জন্য চেয়ে নাও, বললেন, আমি কি চাইবো? তুমি না চাইতেই তো আমাকে সবকিছু দিয়েছো। জগন্নাথজি বললেন, না, তা হয় না, তুমি তোমার জন্য কিছু চাও। তখন মহারাজ ইন্দ্রদৌম্য বললেন, তাহলে তুমি দেবে? আমি যে বর চাইবো? বললেন, অবশ্যই দেব। বললেন, আমাকে তাহলে এই বর দাও, আমাকে নির্বংশ করে দাও, আমার বংশে যেন আর কেউ থাকে না, কেউ যেন না থাকে। জগন্নাথজি বললেন, এ কি চাইলে রাজা? তুমি একই বর চাইলে? মহারাজ বলেন, আজ থেকে আমি থাকবো আর তুমি থাকবে, আর যেন কেউ না থাকে। আমার এই যে 18টি ছেলে, তাদের প্রত্যেককে 18 নালায় বলি দিলেন। অন্য কাউকে প্রজাদের যারা কারাগারে বন্দি অবস্থা আছে তাদেরকে বলি দিতে পারতেন। বললেন, ওরা নিরীহ প্রজা, ওরা হয়তো সামান্য কোনো দোষে আমার কারাগারে বন্দি দশায় আছে। হে ঠাকুর, দেখো, আমার দেহান্তরের পরে আমার ছেলেরা কলহ করবে এই মন্দির নিয়ে, তারা সম্পত্তি ভাগাভাগি করবে প্রত্যেকে, তারা তাদের অংশ চাইবে, কিন্তু আমি যে মন্দির তোমাকে অর্পণ করলাম, তোমাকে দান করলাম, সবাই যেন বলে এটা জগন্নাথের মন্দির, কেউ যেন না বলে মহারাজ ইন্দ্রদৌম্যের মন্দির। তাই মহারাজ কি করলেন? নিজের আনকে 18 নালায় বলি দিলেন। ওই 18 নালা পেরিয়ে জগন্নাথ মন্দিরে যাওয়া খুব কষ্টকর ছিল, ভক্তরা যেতে পারতেন না, তাতে এত জলের স্রোত।
18টা নালা খাম্বা তৈরি করে তারপরে সাঁকো করে দিলেন। বললেন এখন যেন জগন্নাথের মন্দিরে আসতে কারোর কোনো অসুবিধা না হয়। তাই হলো। জগন্নাথজি মহারাজ ইন্দ্রদৌমের মনোবাসনা পূর্ণ করলেন।